আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইফ আনফিল্টার পেজ থেকে নতুন একটি রেসিপি। আজকে আমরা দেখব টমেটোর চাটনি। টমেটো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা আপনারা নতুন রাঁধুনি আছেন এবং হোস্টেলে থাকা ভাইয়া বা আপুরা আছেন তাদেরকে এটি খুবই একটি সহজ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা টমেটোর চাটনিটি রান্না করবো এবং আমাদের টমেটোর চাটনিটি রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 7-8টার মতো টমেটো ফালি করে, 2-3টে পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 6-7টার মতো কাঁচামরিচ ফালি করা এবং কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো কালচে রাখছি কারণ এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। চলুন দেখে নেওয়া যাক। একটি কড়াই নিয়ে নিলাম, এতে আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি কিছুক্ষণ এটা বাদামি করে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালার গুলো একটু চেঞ্জ হয়ে আসছে, কিছুটা বাদামি হয়ে আসছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। টমেটো চাটনি রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আর মশলাটা ভালো করে কষানো হলে আসলে যে কোনো খাবারই মজা লাগে। তো আমি একটু দিয়ে দিচ্ছি এখন কিছুটা পানি। এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছি এবং পানি দিয়ে মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব টমেটো ফালি করে রাখা। টমেটো গুলো দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি, হালকা একটু ফালি করে নিয়েছি যাতে করে বেশি একটা ঝালও না লাগে আর টমেটোর ফ্লেভারটাও থাকে। আপনারা যারা একটু ঝাল বেশি পছন্দ করেন ওরা টমেটো পরে কাঁচামরিচ যখন দিবেন তখন কাঁচামরিচটা পুরোটা ফালি করে দিতে পারেন আর কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন যার যার স্বাদ মতো। আমি এখানে টমেটোটা একটু মাখিয়ে নিচ্ছি মশলার সাথে, ভালো করে নেড়েছি। এখন আমি এটাকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য যেন গলার জন্য। চলে আসলাম 15 মিনিট পর। আমার টমেটো গুলো এখানে দেখতেই পাচ্ছেন 60-70% গলে গিয়েছে। তো আমি একটু এটাকে এই পর্যায়ে দেখাচ্ছি, যারা হচ্ছে পুরোটা গলিয়ে খাবেন না তারা এই পর্যায়ে পানিটা শুকিয়ে নেবেন আরো কিছুক্ষণ রেখে। আর যারা হচ্ছে শুকনো খাবেন তারা একটু গলাবেন। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো লবণ দিয়েছি এবং লবণটা মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আরো 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চলে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন টমেটো গুলো পুরোটা গলে গিয়েছে। এখন আমি হাই আঁচ করে শুধু পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই রান্নাটা আসলে খুবই সহজ। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং আমাদেরকে জানাবেন কিরকম হয়েছে খেতে। একটা কথা মাথায় রাখবেন, যে টমেটো চাটনিতে যখন শেষের দিকে পানি শুকানোর সময় আসে তখন নিচের দিকে একটু লেগে যায়, তার কারণে বারবার নাড়াচাড়া করবেন। আর আমি যেহেতু পুরোটা গলিয়ে ফেলবো, এখানে হালকা হালকা যেটুকু আছে টমেটো সেটাও আমি ম্যাশ করে নিচ্ছি। আমার পানিটা শুকিয়ে গিয়েছে, আমার টমেটো চাটনিটা রেডি। এখন এই পর্যায়ে আমি হচ্ছে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা গুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব। ধনেপাতা গুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার টমেটো চাটনিটা সম্পূর্ণটাই রেডি হয়ে যাবে। আমার টমেটো চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। ধনেপাতা ফ্লেভারটাও আসলে টমেটো চাটনিতে খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার, একটা টেস্ট থাকে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডা হলে একটু পরিবেশন করে নিব। আমি একটি পাত্রে পরিবেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে। এটা খেতেও খুব মজা হয়েছে। আপনারা যারা বাসায় চেষ্টা করবেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আমাদের চ্যানেলটা নতুন, যারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।